হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দারিদ্র দূরীকরণে শিক্ষার ভূমিকা। ঠিক আছে, এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কি রয়েছে, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা। ঠিক আছে, এর মাধ্যমে তোমরা কি পাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা 100% কমন সাজেশনস এবং কি পাচ্ছ যাবতীয় নোটস পত্র কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, কর্নারে 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো দেরি না করে চলো আলোচনায় ফিরে যাচ্ছি। দেখো আমি প্রথমে বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দারিদ্র দূরীকরণে শিক্ষা কি কি ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বর্তমানে শিক্ষা অনেক ক্ষেত্রে কর্মসংস্থানে উপযোগী নয়। যুগোপযোগে কর্মসংস্থানের সঙ্গে মিল রেখে পাঠ্যক্রমে কিন্তু আমূল পরিবর্তন আনা দরকার। ঠিক আছে, পাঠ্যক্রম কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু পাঠ্যক্রম যে রয়েছে আমাদের পাঠ্যক্রমে কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে এবং পাঠ্যক্রমে কিন্তু আমাদের পরিবর্তন আনতে হবে। ঠিক আছে, শিক্ষার মাধ্যমিক ও উচ্চস্তরে বহুমুখী যে পাঠ্যক্রমগুলি রয়েছে সেই পাঠ্যক্রমে ব্যবস্থা রাখতে হবে। তাহলে কি বলেছে এখানে বলেছে শিক্ষার মাধ্যমিক ও উচ্চস্তরে যেসব বিষয়গুলি রয়েছে, মাধ্যমিক ও উচ্চস্তরে বহুমুখী পাঠ্যক্রমে কি করতে হবে? ব্যবস্থা রাখতে হবে। এরপরে কি রয়েছে দ্বিতীয়, দেখো শিক্ষার বিভিন্ন স্তরে সাধারণ বিষয়বস্তু পঠনের সঙ্গে সঙ্গে বৃত্তিমূলক পাঠ্যক্রম চর্চার সুযোগ কিন্তু রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব জরুরি একটি বিষয়। এক কথায় শিক্ষার বহুমুখীকরণে গুরুত্ব আরোপ করা উচিত, ফলে শিক্ষার্থীরা স্বনির্ভর কর্মসংস্থানে যুক্ত হওয়ার সুযোগ বৃদ্ধি পায়। ঠিক আছে, এবার তৃতীয় দেখো কি রয়েছে এখানে, উচ্চশিক্ষায় কৃষিকার্যমূলক গবেষণার মান বৃদ্ধি করার মাধ্যমে কৃষি উৎপাদন যেমন বাড়বে, তেমন কৃষক শ্রেণী কম পরিশ্রমে ও কম ব্যয়ে আধুনিক বিজ্ঞানসম্মত কলাকৌশল ও যন্ত্র ব্যবহার করতে সক্ষম হবে। তাহলে এই যে তিনটি বিষয় বললাম, এই তিনটি বিষয় কিন্তু কিসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? শিক্ষার ক্ষেত্রে যে দারিদ্র দূরীকরণ সেই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি এই সব ব্যবস্থার মাধ্যমে কিন্তু শিক্ষা যে ব্যবস্থা সেটা উন্নত হবে এবং কি হবে? দারিদ্র দূরীকরণ হবে। এরপরে দেখো কি রয়েছে 4 নাম্বার, ভারতের দারিদ্রতার অন্যতম কারণ হলো নিরক্ষরতা। আমাদের মধ্যে যদি আমাদের মধ্যে যদি শিক্ষা না থাকে এবং আমরা যদি নিরক্ষর থাকি তাহলে কিন্তু আমরা সমাজে এগোতে পারবো না। ঠিক আছে, তাই বলেছে ভারতের দারিদ্রতার অন্যতম কারণ হলো নিরক্ষরতা। একমাত্র শিক্ষার অধিকার আইনের সার্থক প্রয়োগের মাধ্যমে সকল শিশুর শিক্ষার আঙিনায় নিয়ে আসা সম্ভব হয়েছে। ঠিক আছে, এখানে শিক্ষার যে অধিকার আইন রয়েছে সেই আইনে কিন্তু কি করা হয়েছে? সমস্ত শিক্ষার্থীকে কিন্তু একত্রে আনা হয়েছে। ঠিক আছে, শিক্ষায় লিঙ্গ বৈষম্য কমিয়ে নারী ক্ষমতায়ন ওপর কিন্তু নারীদের যে ক্ষমতা তার উপরে কিন্তু আমাদের বিশেষভাবে গুরুত্ব দিতে হয়েছে। ঠিক আছে, তবে এই সকলের মানব সম্পদের কি হয়েছে? ব্যবহারের সুযোগ বাড়বে। তাহলে কি হবে? নারীদের যদি আমরা ক্ষমতায়নে আনি তাহলে কিন্তু আমাদের কি হবে? এখানে কি বলেছে যে মানব সম্পদের যে একটি ব্যবস্থা থাকে, মানব সম্পদের ব্যবহারে সুযোগ কিন্তু বাড়বে। এরপরে কি রয়েছে 5 নাম্বার, শিক্ষা সমসুযোগের নীতি অবলম্বন ও তার সঠিক প্রয়োগ দরকার। অর্থাৎ কি শিক্ষায় যদি সমসুযোগ না থাকে, নারী এবং পুরুষের মধ্যে যদি ভেদাভেদ থাকে তাহলে কিন্তু এটা কিন্তু খুব খারাপ একটি বিষয় সমাজের ক্ষেত্রে। ঠিক আছে, বিশেষ করে এসটি, এসসি, ওবিসি এবং আর্থিকভাবে পশ্চাৎকর্মী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের উপকৃত হবে এতে। এই যে সমসুযোগের ফলে কি হবে? যারা পিছিয়ে রয়েছে, পিছিয়ে পড়া সমাজের কিছু মানুষ তাদের কিন্তু সুবিধা হবে, তারা কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু আসতে পারবে, অর্থাৎ
আমাদের যে আইন রয়েছে, ঠিক আছে, এখানে কি রয়েছে, শিক্ষার অধিকার আইন। এতে কি বলা হয়েছে, এতে বলা হয়েছে যে শিক্ষার ক্ষেত্রে সকলকে সমান সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে, এসটি এসসি ওবিসি এবং যারা হচ্ছে পশ্চাৎপদে যে কর্মচারীরা রয়েছে, যা পশ্চাৎপদ যে মানুষগুলি রয়েছে, তাদের কিন্তু কি হয়, এই আইনের মাধ্যমে কিন্তু শিক্ষার ক্ষেত্রে একসাথে আনা হয়। ঠিক আছে, শিক্ষার আওতার মধ্যে কিন্তু তাদের আনা হয়। এরপরে কি রয়েছে দেখো, নির্দিষ্ট কোর্স সমাপ্তির পর শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী কর্ম বা চাকরি পাওয়ার পথ নিশ্চিত করতে হবে। দেখো, শুধুমাত্র শিক্ষা দিলেই হবে না, শিক্ষার পরে কিন্তু একটি কর্মসংস্থানে তাদের কিন্তু যুক্ত হওয়ার জন্য কিন্তু এগিয়ে দিতে হবে। ঠিক আছে, বা এক্ষেত্রে সরকারি বা বেসরকারি এনজিও সংস্থার উদ্যোগে থাকবে। ঠিক আছে, তাহলে কি এরপরে কি রয়েছে, যে শিক্ষার্থীদের মধ্যে কর্মের প্রতি মর্যাদা এবং শ্রমিক বা চাকরিজীবীদের মধ্যে সুস্থ কর্ম সংস্কৃতি জাগ্রত করতে হবে। এর ফলে কি হবে, এই যে শিক্ষার যে এইসব বিষয়গুলি তোমাদের বললাম, এই বিষয়গুলির ফলে কি হবে, এগুলো যদি আমরা বাস্তবে যদি আমরা আনতে পারি, বা বাস্তবে যদি সেটাকে আমরা হচ্ছে পরিপূর্ণভাবে আমরা যদি শিক্ষার আওতায় যদি এগুলি আমরা সঠিকভাবে আনতে পারি, তাহলে কিন্তু এটা কি হবে, এটা কিন্তু আমাদের দারিদ্র দূরীকরণে তারপরে কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, তো আজকে আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।